মুসলিম নেটোর ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে দিয়ে এবার যুক্ত হলো তালিবান সরকারের নাম। মধ্য এশিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার লক্ষ্য নিয়ে আমেরিকা যাতে আর কোনোদিনও আফগানিস্তানের মাটিতে সাম্রাজ্য স্থাপন করতে না পারে সেই লক্ষ্যে হাত মেলালো ইরান, রাশিয়া, চীন এবং আফগানিস্তান। গত 50 বছরের ইতিহাসে আফগানিস্তান সেই দেশ যারা আমেরিকাকে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করেছে। সেই তালিবানকে বাদ দিয়ে কোনোভাবেই আমেরিকার বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ হতে পারে না। তাই এই মুহূর্তে ইরান আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধতা দেওয়ার কাজকে এগিয়ে নিয়ে চলেছে। রাশিয়া পৃথিবীর সেই দেশ যারা সর্বপ্রথম তালিবান সরকারকে বৈধতা দান করেছিল, আর এবার আরো এক ধাপ এগিয়ে আমেরিকার বিরুদ্ধে মধ্য এশিয়াতে প্রতিরোধের একটি দেয়াল তৈরির কাজ করছে। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে বৈধতা প্রদান করতে চলেছে। কিছুদিন আগেই তালিবানের পক্ষে স্পষ্ট জানানো হয়েছিল আমেরিকা যদি ইরানে স্থলযুদ্ধে নামে সেই যুদ্ধে ইরানের পাশে দাঁড়াবে তালিবান সরকার। তালিবান তার গেরিলা যোদ্ধাদেরকে ইরানে পাঠিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে সে কথা জানিয়েছিল। আর এবার ইরানের পক্ষে জানানো হয়েছে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছে ইরান। রাশিয়ার পর ইরানই হবে পৃথিবীর দ্বিতীয় দেশ যারা আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধতা দিতে চলেছে। আর এই খবর আফগানিস্তান এবং ইরান দুই দেশের পক্ষেই স্বীকার করা হয়েছে। চলুন আফগানিস্তানের পক্ষে আমরা দুটি সংবাদপত্র, আফগানিস্তান ইন্টারন্যাশনাল এবং টোলো নিউজ, তারা কি খবর ছেপেছে আমরা দেখে নিই। আফগানিস্তান ইন্টারন্যাশনাল কাগজে লেখা হয়েছে ইরান মুভিং টুয়ার্ডস তালিবান রিকগনিশন, যা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি ইরানের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব তৈরি হয়েছে, অথচ ইরানের অপর প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান, এবং যে আফগানিস্তানের তালিবান যোদ্ধাদের আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। 20 বছর 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই করে আমেরিকার সেনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই বীর তালিবান যোদ্ধারা। এবার ইরানের সঙ্গে তালিবানের বন্ধুত্বের মধ্য দিয়েই গোটা ইসলাম বিশ্বে একটা নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ ইতিমধ্যেই ইরান এবং সৌদি আরব এই দুই রাষ্ট্রের মধ্যে অতীতের সকল বৈরিতা ভুলে গিয়ে একটা বন্ধুত্বের আবহাওয়া তৈরি হতে যাচ্ছে। অপরদিকে সৌদি আরব এবং পাকিস্তান, তাদের মধ্যে একটি শক্তিশালী সামরিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই জোটের সঙ্গেই আমরা জানি কাতার, তুরস্ক এবং মিশর তারাও যুক্ত হতে চলেছে। সুতরাং তালিবানের সঙ্গে ইরানের বন্ধুত্ব এবং দুই রাষ্ট্রের আনুষ্ঠানিক যাতায়াত এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে মুসলিম বিশ্বে একটা নতুন শক্তির সমীকরণ তৈরি হতে যাচ্ছে। ইরানের পক্ষে আফগানিস্তানে ইরানের দূত আলী রেজা বিগডেলি তিনি জানিয়েছেন ইরানের পক্ষে কোনো বাধা নেই তালিবান সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে। টোলো কাগজ লিখেছে Ali Reza Bigdeli had stressed that there was no obstacle. আলী রেজা জানিয়েছেন যে ইরানের পক্ষে কোনো বাধা নেই টু রিকগনাইজিং ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইরানের কোনো বাধা নেই, and that Tehran would soon announce this legal decision. এবং অতি শীঘ্রই ইরান এই আইনি ঘোষণা করবে। আমরা ছবিতে দেখছি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা করমর্দন করছেন। এটা একটি প্রতীকী ছবি, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার এবং ইরান সরকার তারা বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হচ্ছেন। আর এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, গত 26 থেকে 29 মে রাশিয়ার মস্কোতে গ্লোবাল সিকিউরিটি ফোরামের 100টি দেশের প্রতিনিধি দলকে নিয়ে একটি বিরাট সম্মেলন অনুষ্ঠিত হলো। যে সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। এই ইয়াকুব মুজাহিদকে দেখা গিয়েছে এই ফোরামে দাঁড়িয়ে একটি দীর্ঘ বক্তৃতা দিতে, অর্থাৎ আফগানিস্তানের তালিবান সরকারকে পরোক্ষভাবে
পৃথিবী যে মান্যতা দিয়েছে তার একটি জলজ্যান্ত ছবি ধরা পড়লো মস্কোর এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে। আর এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে মুজাহিদ তালিবান সরকারের বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। তবে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই গ্লোবাল সিকিউরিটি ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সামরিক চুক্তি সম্পাদন করেছে, যে চুক্তি আগামী